গাইস, আজকে অনেক দিন পর সকাল সকাল উঠলাম। সাধারণত তো সকালে ঘুম থেকে ওঠা হয় না। এখন বাজে 6:24। এটা হচ্ছে মসজিদ। তো সারা রাত ঘুমাই নাই, সো এই জন্য সকালবেলা হাঁটতে বেরিয়েছি। আগে ফজরের নামাজটা পড়ে ফুটবল খেলতে বেরোতাম 8টা পর্যন্ত। তারপরে আইসা আবার ছাদে একটু দৌড়াদৌড়ি করতাম। 10টার দিকে আবার ক্রিকেট খেলা, এরকম করে দিন পার হইতো। তো সকালের হাওয়াটা খুবই ঠান্ডা। সকালবেলা বের হইলে শরীরটা হালকা হয়ে যায় আর কি। তো মসজিদের এখানে একটা বেল গাছ আছে। তো আমরা যখন ঘোড়াশাল থাকতাম নরসিংদী সার কারখানাতে, E8 বিল্ডিংয়ের সাইডে একটা বেল গাছ ছিল। যখন ক্রিকেট খেলতাম ওই বেল গাছ থেকে আপনার যে স্কুল ব্যাগ ছিল, স্কুল পুরো এক ব্যাগ করে বেল পারতাম। বেল পাইরা প্রত্যেক প্লাবন করে একটা একটা করে দিয়া বাকিগুলো আমি রেখে দিতাম, বেলের শরবত খাইতাম। তো এইখানে তো আমি তেমন থাকা হয় না, সো চিনিও না কে কেমন মানুষগুলো, সুবিধার না, এই জন্য পারি না। শুনছি নানুর বাড়ি, আমার নানুর বাড়ি হচ্ছে সলিমাবাদ, টাঙ্গাইল। তো ওখানে নাকি বেল গাছ আছে। তো সুযোগ পেলে অবশ্যই যাব। বেল সাধারণত ছোট থেকেই খাই। আব্বা প্রত্যেক রমজানে ইফতারের সময় বেলের শরবত বানাইতো। কয়েক আইটেমের শরবত থাকতো, আপনার বেলের শরবত, দই দিয়া মাঠা না কি বলে, ট্যাং, 2-3 ধরনের শরবত থাকতো। চাকরির শেষ পর্যায়ে এখন সব কিছু আস্তে আস্তে কমতে থাকলো। তো এই হচ্ছে পার্কের অবস্থা। মুরব্বীর অনেকে নামাজ পড়ে হাঁটতে বেরোয়। আগে কি তো আপনার সকালবেলা চুপ করে সব সাইডে একজন মহিলা যাইতেছিল, দেখলে আবার হাসাহাসি করবো। সাধারণত আমি রাস্তাঘাটে এরকম কথা বলে ভিডিও করি না। আগে একটু পাগলামি ছাগলামি করতাম যখন নতুন নতুন ক্লাস 9-এ উঠছিলাম। তো ওগুলা সব বাদ। মাঝে মধ্যে কাজ করি, কাজের ভিডিও বানাই ইউটিউবে আর কি পোস্ট করি। তো টুকটাক 2000 এরকম কয়েকটা গেছে, যাওয়ার পর আর কাজও নাই, বানানো হয় নাই, ভিউ কমতে থাকলো। আর এটা হচ্ছে পানির ট্যাঙ্ক, এখান থেকে এইসব পানি সাপ্লাই যায়। এই বিষয়টা একটু কেমন জানি একটু অন্যরকম। ডাইরেক্ট পানি সাপ্লাই যায় না, জমা পানি। এটা হচ্ছে আপনার অফিসার ক্লাব। এই ক্লাবে আপনার এইসব জায়গায় মজা নাই। জেফসেল কলোনি স্কুল অ্যান্ড কলেজ। একটা বিষয় কি, এই স্কুলটার মধ্যে স্কুল কলেজে মিলে যতজন ছাত্র হইব
আমাদের নরসিংদীতে ক্লাস শিশু শ্রেণী থেকে 5 পর্যন্ত এর থেকে বেশি ছাত্রছাত্রী। তো ওই অফিসার ক্লাবে একটা জিনিস কি, সবসময় আর্মি পাহারায় থাকে। এই জায়গায় কোন ঝামেলা হলে নগদ বের হয়ে যায়। আমার ছোট ভাই মাসুম, ও এখন ওই যে গেটটা দেখছেন, গেটের মধ্যে দুজন দাঁড়ায় থাকে রাত্রেবেলা, ওই সাইডে গেট আছে দাঁড়ায় থাকে। এখন হয়তো তারা কাজে ব্যস্ত, ঝাড়ু টাড়ু দিতেছে। এই যে ছোট ভাই মাসুম, ও আবার একদিন বন্দুকটা চায়া বসছিল, বন্ধুকে বললি চকলেট দিয়ে বাসায় পাঠাইছি। এই জায়গায় কলোনিটা অনেকটা নরসিংদী 2 নম্বর কলোনির মতো। মানে ফার্স্টে আসলে প্রথম 1 সপ্তাহ যারা নতুন তাদের কাছে ভালো লাগবে, তারপর এটা বোরিং। কলোনির বাইরের দৃশ্যটাও ভালো না। চর এলাকা হইলেও আপনার মূলত হচ্ছে কি, মানুষ থাকলে যে কোনো জায়গায় চলে মজা পাওয়া যায়, একটা হ্যাপি লাইফ। যদি মানুষ না থাকে কথা বলার, যতই টাকা পয়সা থাক, ধন সম্পদ থাক, লাভ নাই। ওই যে ওইটা হচ্ছে এমপ্লয়িজ ক্লাব, ক্যারাম, টিটি, টাস। টিটি বললে আবার অনেকে বুঝেন না, টিটি হচ্ছে টেবিল টেনিস। টিটি টিটি করতাম তো, অনেকে বকতো যে টিটি টিটি খরচ কেন। এই যে রুলার গুলা দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। এই রুলার গুলোর মধ্যে কত শয়তানি করতাম। রাত্রে যখন আপনার 1টা 2টা বা 1টা বাজে বাইরে বেরোই, গোল চক্করের সাথেই আমাদের বিল্ডিং। তখন আমি সিঁড়ির মধ্যেই কাম সারি আর কি, ধরেন সিঁড়ির মধ্যেই ঘোরাফেরা করি। এদিকে আর আসি না সহজে, কেন গোল চক্করে 7-8টা কুকুর থাকে। ছোটবেলায় কুকুরের অবস্থা তো পুরা 14টা ইঞ্জেকশন দিছে, এই দেখেন হাতের মধ্যে এখনো দাগটা আছে। তো এটা হচ্ছে ডরমেটরি, একদম গেটের সাথে ডরমেটরি। এটা হচ্ছে ব্যাচেলার হোস্টেল, যেখানে ফার্স্ট টাইম আমি আর আমার আব্বা ছিলাম রমজান মাসে করোনাতে। এইটা অনেক কষ্ট করে নিয়ে যাওয়া হয়েছে। আজকে আপনাদের এই তারাকান্দির মাছ বাজারটা দেখানোর চেষ্টা করবো, যদি থাকে। যে শব্দ শুনতে পাচ্ছেন, পাইকারি মাছ বিক্রি কিনতেছে।